মিয়ানমারের রাজধানীকে কেন পৃথিবীর সবচেয়ে বড় ভুতুড়ে রাজধানী বলা হয়? প্রিয় দর্শক, মিয়ানমার থেকে রোহিঙ্গা বাংলাদেশে চাপ দেওয়ার পর থেকেই আমাদের সাথে মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আমরা খুব কম মানুষই মিয়ানমার সম্পর্কে জানি, যতটা পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান সম্পর্কে জানি। আপনি জেনে অবাক হবেন, মিয়ানমারের রাজধানী নেপিডোতে শুধুমাত্র পৃথিবীর একটি দেশের দূতাবাস আছে, আর সেটি হচ্ছে বাংলাদেশ। শুনে অবাক হচ্ছেন? মজার ব্যাপার, এই রাজধানীতে বহু সরকারি কর্মকর্তা কর্মচারী বসবাস করলেও তাদের পরিবার এখনও ইয়াঙ্গুনে বসবাস করে। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১১৩ জন। তার কারণে পুরো শহরের বেশিরভাগ জায়গা এখনও ফাঁকা। নেপিডো শহরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানকার রাস্তা। অধিকাংশ রাস্তা প্রায় ২০ লেনের হাইওয়ের সমান প্রশস্ত, কিন্তু এখানে গাড়ি চলাচল হয় না বললেই চলে। অনেক ক্ষেত্রেই শহরের একটি অবকাঠামো থেকে আরেকটি অবকাঠামোতে যেতে প্রায় ঘণ্টাখানিক সময় লাগে, আর যাওয়ার পথে প্রশস্ত রাস্তার পাশে চোখে পড়ে গ্রামের দৃশ্য। নেপিডো শহরে একটি বিমানবন্দরও রয়েছে। এই বিমানবন্দরটি প্রতি বছর প্রায় ৩৫ লক্ষ যাত্রীকে সেবা দিতে পারবে, কিন্তু ব্যস্ততম দিনেও হাতে গোনা মাত্র ১০ থেকে ১২ জন লোক বিমানবন্দরটি ব্যবহার করে। মূলত সেনাবাহিনীর কর্মকর্তাদের যাতায়াতের কাজে এই এয়ারপোর্ট ব্যবহৃত হয়। এখানকার শপিং মলগুলো একই রকম ফাঁকা, শুধুমাত্র কূটনৈতিক ব্যক্তিদের এখানে শিপিং করতে দেখা যায়। নেপিডোর বিলাসবহুল হোটেলের লবিগুলোও ফাঁকা পড়ে থাকে। প্রিয় দর্শক, এই নেপিডো শহর মিয়ানমারের রাজধানী হওয়ার পরেও কেন ভুতুড়ে হয়ে গেল, তার জন্য আপনাকে জানতে হবে এর ইতিহাস। বহু আগ থেকে এই অঞ্চল বার্মা নামে পরিচিত ছিল। অতীতে বার্মা রাজ্যের রাজধানী ছিল রেঙ্গুন। ১৯৮৯ সালে বার্মার নাম পরিবর্তন করে রাখা হয় মিয়ানমার। তখন দেশটির রাজধানীর নামও পরিবর্তন হয়, রেঙ্গুন থেকে হয়ে যায় ইয়াঙ্গুন। এরপর শুধু নামই নয়, ভৌগোলিকভাবেও দেশটির রাজধানী পরিবর্তিত হয়েছে। বর্তমানে মিয়ানমারের রাজধানীর নাম নেপিডো। মূলত মিয়ানমারের সামরিক জান্তা সরকার ২০০২ সাল থেকে নতুন রাজধানী নির্মাণের কাজ গোপনে শুরু করে, কিন্তু জনগণকে জানায় ২০০৫ সালে। কি অবাক করা বিষয়, ঠিক না? ২০০৫ সাল পর্যন্ত তারা একটা শহর তৈরি করেছে, অথচ দেশের মানুষ জানে না। সেই নতুন শহরের নাম হলো নেপিডো, যার অর্থ হচ্ছে রাজাদের বাসভূমি। ২০০৬ সালের মার্চ মাসে মিয়ানমার সরকার নেপিডোকে রাজধানীর মর্যাদা দেয়, তবে শহরটির নির্মাণ কাজ শেষ হয় ২০১২ সালে। নেপিডো কেন্দ্রশাসিত অঞ্চল নামের একটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগে শহরটির অবস্থান। নেপিডো শহরের আয়তন প্রায় ৭,০০০ বর্গ কিলোমিটার, যা লন্ডন শহরেরও ৪ গুণ বড়। খুবই পরিকল্পিত একটা শহর, কিন্তু কোনোভাবেই দেশের জনগণকে আকৃষ্ট করতে পারেনি সামরিক জান্তা সরকার। রেঙ্গুনে প্রায় ৭০ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। শহরটি নতুন অবকাঠামো নির্মাণের প্রায় শেষ সীমায় পৌঁছে গিয়েছে, তার মানে রেঙ্গুনে আর খুব বেশি খালি জায়গা অবশিষ্ট নেই। একই কারণে অবশ্য বাংলাদেশের রাজধানীও ঢাকা থেকে অন্য কোথাও সরানো উচিত বলে নগর পরিকল্পনাবিদরা মনে করেন। এছাড়া রেঙ্গুন শহরের জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হবার সম্ভাবনা আছে। রেঙ্গুন প্রতিষ্ঠা করা হয়েছিল উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময়। ব্রিটিশ নৌবাহিনীর যাতায়াতের সুবিধার কারণেই উপকূলীয় অঞ্চলে শহরটি গড়ে তোলা হয়েছিল। পরবর্তীতে এখানেই মিয়ানমারের রাজধানী প্রতিষ্ঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে রেঙ্গুন থেকে এই নতুন শহর নেপিডোতে নিয়ে যাওয়া হলো দেশের রাজধানী? এর কারণ হিসাবে ধারণা করা হয়, মিয়ানমার যেহেতু সামরিক জান্তা সরকার দ্বারা পরিচালিত এবং তাদের পররাষ্ট্রনীতি সবকিছু মিলিয়ে মিয়ানমার সবসময় আশঙ্কা থাকে যে কোনো মুহূর্তে তাদের দেশে হামলা হতে পারে। সামরিক নেতারা সমুদ্রপথে হামলা হওয়ার আশঙ্কা করছিলেন বলেই তারা সমুদ্র তট থেকে অন্তত কয়েকশো কিলোমিটার দূরে নেপিডো শহর গড়ে তোলেন। আবার কেউ কেউ মনে করেন বৌদ্ধ ধর্মের কোনো জ্যোতিষীর পরামর্শে এই শহর স্থানান্তরিত হতে পারে। আর এছাড়াও রেঙ্গুন শহরের জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হবার সম্ভাবনা আছে। আর যেহেতু এর জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেলে জনসংখ্যার চাপ সামাল দেওয়া সম্ভব হবে না, তাই হয়তোবা ২০০ কিলোমিটার দূরে এই নতুন শহর গড়ে তোলা হয়েছে। আপনি জেনে অবাক হবেন, নেপিডো শহর গড়ে উঠতে সময় লেগেছে মাত্র ১০ বছর। সেজন্য মিয়ানমারের জান্তা সরকার প্রায় $৪ বিলিয়ন খরচ করেছে। দর্শনার্থীদের আকৃষ্ট করার মতো সব কিছু আছে নেপিডোতে। এই শহরের রাস্তাগুলো ২০ লেনের হাইওয়ের সমান প্রশস্ত। শহরের মধ্যে থাকা ১০০টিরও বেশি হোটেল রয়েছে, যার মধ্যে ৩টি 5 স্টার মানের হোটেল রয়েছে। এছাড়া পর্যটকদের জন্য গলফ কোর্ট, জাদুঘর রয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো, ইয়াঙ্গুন শহরে থাকা মিয়ানমারের সবচেয়ে বিখ্যাত স্থাপনা রেপ্লিকাও তৈরি করা হয়েছে এখানে। ইয়াঙ্গুনে থাকা খাঁটি সোনায় মোড়া বিখ্যাত স্থাপনার নাম সেরাগন প্যাগোডা। আর নেপিডোতেও এই হুবহু প্যাগোডা আরেকটি তৈরি করা হয়েছে।
যেটা 320 ফুট উঁচু। এমনকি সেখানে গৌতম বুদ্ধের একটি দাঁতও সংরক্ষিত আছে। কিন্তু মিয়ানমার সরকার এই সকল মন্দির তৈরি করা, তার ভিতরে গৌতম বুদ্ধের দাঁত রাখা বা হাড্ডি রাখা কোনো কিছুতেই মানুষকে তারা আকৃষ্ট করতে পারেনি। নেপিডোতে মিয়ানমার সরকারের আইনসভা, সর্বোচ্চ আদালত, রাষ্ট্রপতির প্রাসাদ, মন্ত্রিসভার সরকারি বাসভবন, মন্ত্রণালয় সমূহের সদর দপ্তর, মিয়ানমারের সামরিক প্রধান কার্যালয় সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু মানুষকে আনতে পারেনি। জনগণ এই শহরকে গ্রহণ করেনি। তবে মজার ব্যাপার, পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপতিরা সেখানে গিয়ে দূতাবাস নির্মাণের পক্ষে রায় দেয়নি, শুধুমাত্র বাংলাদেশ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের দূতাবাস রয়েছে এই নতুন শহর নেপিডোতে। আর তার পিছনের কারণ আমরা জানি, কারণ বাংলাদেশ চাইছে যত দ্রুত সম্ভব মিয়ানমারের সাথে সুসম্পর্ক তৈরি করে কূটনৈতিকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা করা। তো যাই হোক, বাস্তবতা হচ্ছে এত লাক্সারি হোটেল, গলফ কোর্ট, আবাসিক ভবন, শপিং মল সবকিছুই ফাঁকা পড়ে আছে। প্রকৃতপক্ষে বহু অর্থে অর্থাৎ $4 বিলিয়ন নির্মিত এ রাজধানী শহর মরুভূমির মতো খাঁকা করছে। যদিও অনেকেই নেপিডোর উন্নত ভবিষ্যৎ দেখছেন, তবে আপাত দৃষ্টিতে আগামী 30-40 বছরেও এখানে জনসংখ্যার আধিক্য হবে বলে মনে হচ্ছে না। আর এজন্য পৃথিবীর একমাত্র ভূতের শহর হিসাবে পরিচিত নেপিডো।